والله خبير بما تعملون وقال النبي صلى الله عليه وسلم الصدقة ترد البلاء الحمد لله মহান রব্বুল আলামিন ইজ্জতুল জালাল তাবারক তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া তান সুজুদ আদা করছি যে মহান মুনিব আমাদেরকে আবারও তার ঘরে আসার তৌফিক দিলেন। এ কারণে অন্তরের অন্তঃস্থল থেকে বলে উঠছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম সেই মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অসংখ্য সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের আলা ইল্লিয়িন আল্লাহর কাছে কামনা করছি সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আজ পবিত্র জুমার দিন, আর এই জুমাতে আমরা যেমন আজ একত্রিত হয়েছি, এই মসজিদগুলোর এই কাতারগুলো দখল করা সেই মানুষগুলো আজ গত হয়ে গেছে। আমাদের পরিচিত, আমাদের অনেকের আপনজন। একদিন এই আল্লাহর ঘর থাকবে, আমরা থাকব না। একে একে শূন্য হতে হতে সব শূন্য হয়ে যাবে। একজন থাকবেন, তিনি কে বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ডিস্ট্রয়েবল, সব কিছু ধ্বংসাত্মক, সব ধ্বংস হয়ে যাবে। এ খেলাঘর ভেঙে যাবে, পৃথিবী উল্টে যাবে, জাররা জাররা মাটি আলাদা হয়ে যাবে, পানির এক কোণা থেকে আর এক কোণা আলাদা হয়ে যাবে। এমনকি সেই বিভীষিকাময় পরিস্থিতি এমন হবে, অপরিপক্ষ বাচ্চাগুলো কিয়ামতের এক ধাক্কায় ডেলিভারি হয়ে যাবে। আল্লাহু আকবার। তো সেই দিন আসার আগে আমাদের চিন্তা ভাবনা করে নেওয়া উচিত, কারণ এই পৃথিবীতে আমরা একদিন ছিলাম না, আবার একদিন থাকবো না। কেউ নেই, আমরাও থাকবো না, এটাই চিরবাস্তব। আমাদের বাপ দাদা, আমাদের বিগত পুরুষ যারা ছিলেন, তারাও একদিন এরকম শৈশবে খেলাধুলোয় মেতেছিল, কৈশোরে দুষ্টুপনায় মেতেছিল, তারুণ্য বা যৌবনের উৎফুল্লতায় তারা মেতেছিল। সময়ের ব্যবধানে জীবন থেকে তারুণ্য হারিয়েছে, যৌবন হারিয়েছে, সব হারিয়ে একদিন মৃত্যুর কোলে ঢলে পড়েছে। একটু চিন্তা করে দেখুন তো, এই পৃথিবীতে সব সংবাদ নেওয়া যায়, কিন্তু গোরস্থানের সংবাদ আমরা কেউ নিতে পারি না। গতকাল আমাদের পাশের এলাকা এই আমিনপুরে একটা লোকের সাথে দেখা হলো। তো ওই লোকটাকে পান দিচ্ছিল, আমি যেখানে গেছি তো আমারও পান দিল, ওকেও পান দিচ্ছে। তো লোকটা বলল আমি পান খাবো না। তো ওই লোকটা বলতেছে ভাই আপনি তো খুব পান খান, পান খাবেন না কেন? ওই লোকটা বলতেছে যে আমার ছেলেটা যেদিন থেকে মারা গেছে ওই দিন থেকে আমি ওই পানের ডালা ঢালা সব ফেলে দিছি, আর খাইনি। তাই আমি বললাম অর্থ কী হইল তাহলে? তো বলতেছে না ভাই, ওই ছেলেটার কথা আমার এই পান দেখলেই মনে পড়ে। কারণ ওই ছেলেটা আমাকে খুব পান গোছাই গাছাই দিত। বাড়ি আসলেই, মাঠের থেকে আসলেই, 7-8 বছর বয়স হয়েছিল, ওই ছেলেটা আগে দৌড়ে গিয়ে পানের ডালা নিয়ে আসতো আর বলতো আব্বু পান খাও। ভাত খাওয়া হোক আর না হোক, এই অভ্যাসটা ওর ছোটোবেলা থেকেই গড়ে উঠছিল। তো আমি এই পান খাই না, শুধু ওকে ভুলে থাকতে চাই। তো এই পৃথিবীতে আমরা অনেক আছে, আমাদের সন্তান যেদিন থেকে ভূমিষ্ঠ হয়েছিল
ওই দিন থেকে নিয়ে সন্তানের মরণ পর্যন্ত হাজারো স্মৃতি পিতার অন্তরে আজও কাঁপে, কিন্তু সন্তানের খবর নেবার মতো কোনো তৌফিক মানুষের নাই। তো আমরা যেখানে যাব ওখান থেকেই একবার যেয়ে কেউ ফিরে আসতে পারিস কি? ফিরে আসতে পারবেও না। একবার অনেক নসিহাত করে কিয়ামতের ময়দানে মানুষকে যখন ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের কিনারে নিয়ে যাবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়া হবে ধাক্কাতে ধাক্কাতে, অপমান করতে করতে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, বলা হবে জাহান্নামের দরজা খুলে দাও, জাহান্নামের দরজা খুলে যাবে। ওয়াকালা লাকুম খাজানাতুহা, জাহান্নামের দায়িত্বে যিনি থাকবেন তখন বলবেন, তিনি বলবেন আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, কি ব্যাপার জাহান্নামে আসলে কেন? তোমাদের কাছে কি কোনো রসুল আসেনি? আপনাদের কাছে রসুল আসছে না? রসুল আসেনি, কিন্তু নায়েবে রসুল তো আপনারা পেয়েছেন। কিয়ামত পর্যন্ত এই নবুয়ত শূন্য হবে না। আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে রবের পক্ষ থেকে যে আয়াত এসেছিল রসুলের প্রতি, ওটাকে কি কেউ তেলাওয়াত করে শোনায়নি? জাহান্নামে আসলে কেন? তখন জাহান্নামীরা বলবে ক্বালু বালা, অবশ্যই শুনিয়েছিল। ক্বালু বালা, নাম মানেও জি আর বালা মানেও জি, হ্যাঁ, কিন্তু এই হাঁটা হচ্ছে অত্যন্ত গুরুত্ববাচক। তো মানে হচ্ছে অবশ্যই অবশ্যই আমাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছিল। ওয়ায়ুনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, তারা তো তেলাওয়াত করে শোনাইছিল এই আযাবের কথাবার্তা, তারাও বলছিল যে সোজা হয়ে না চললে, হক মেনে না চললে, কোরআন অনুযায়ী জীবন গঠন না করলে, সুন্নাহ অনুযায়ী না চললে, আল্লাহর নির্দেশ এবং নিষেধগুলো না মানলে তোমাদের জন্য এই আযাব অপেক্ষা করতেছে। আমরা বলেছিলাম ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আমরা সেটাকে অস্বীকার করছিলাম, বলছিলাম না 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 না, এরা কয়া তো আযাবই থাকে, এ সব হুজুররা বানায় বানায় কয়। এইরকম দু একজন লোক আমাদের আশেপাশে, পাশের গ্রামেও আছে আছে। আমরা অধিকাংশই এইরকম, যদিও মুখে বলি অন্তরের বিশ্বাসটা আমাদের ওই রকম। নামাজ যে এক ওয়াক্তও না পড়ে তার ধারণা হচ্ছে আমারে ছাড়া আল্লাহ জান্নাত দেবে কার? যে চিন্তা ভাবনা করেছে জুমার নামাজ ছাড়া আর পড়বো না, তো সেও ভাব দিয়েছে জাহান্নামীর কাতারে সেও যাইতে চায় না, সেও জান্নাতের কাতারে হাত ওঠায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবনের বাঁকে বাঁকে, প্রতিটি মোড়ে মোড়ে আমাদের জন্য হিদায়েতের বার্তা, এই কোরআনুল কারীম, হাদিসের অসংখ্য হাদিস গ্রন্থ আমাদের সামনে রেখে গেছেন। তাই তো বিদায় হজের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীপ্ত কণ্ঠে বলেছিলেন তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা যদি সেটাকে মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরতে পারো, লাং তাদিল্লু, কখনোই, অবশ্যই, বেশক, কখনোই তোমরা লাঞ্ছিত হবে না। মা তামাসসাকতুম বিহিমা, যদি মাড়ির দাঁত দিয়ে ওটাকে আঁকড়ে ধরতে পারো। সেটা কি? কিতাবুল্লাহ ও সুন্নতি, একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, আরেকটা হচ্ছে আমার সুন্নাহ অর্থাৎ রসুলের সুন্নাহ। আমরা তো মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরা তো দূরের কথা, আমাদের গায়ে ঘষাও লাগে না এই দুটো জিনিসের। আমাদের মুসলমানিত্ব যাওয়ার কোনো ওয়ে নাই, কোনো পথ নাই। অথচ বাংলাদেশে বলা হয় ৯৬% মুসলিম অথবা ৮৬% মুসলমান, যেটাই ধরেন না কেন, ৮০% ধরে নেন, আরও ৬% কম ধরেন। যে জাতি ৮৬% মুসলমানের দেশ, ৮৬% মুসলমানের ভূখণ্ডে বাস করে যে জাতি, দুর্ভাগ্য হলেও সত্য, এ জাতির মধ্যে শতকরা ৫ জনও কোরআন পড়তে জানে না। কয়জন? ৫ জনও কোরআন পড়তে জানে না। যে ৫ জন জানে ওর ভিতরে ৪ জনের তেলাওয়াত অশুদ্ধ,
গায়রেল মাগদুবে আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই পাটি। কোরআন শরীফ যে কি পড়ে ফেরেশতারা মনে হয় হাসে আর কয় আইরে কারি আমার। শতকরা 5 জন কোরআন শরীফ পড়তে জানে, তার ভিতরে 4 জনের পড়া অশুদ্ধ আর 1 জনের পড়া শুদ্ধ, অথবা 2 জনের পড়া শুদ্ধ, তার 1 জন অর্থ জানে না আর 1 জন একটু জানে। এই হচ্ছে আমাদের কোরআন বোঝার দৌড় দূরত্ব। আমাদের মুসলমানই তো যাবে কেমনে? আমরা এই জুমার দিনে খুতবা শুনি, এই খুতবাটার গুরুত্ব এত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহরাব থেকে যে খুতবা দিতেন উনি, সেই খুতবা অনুযায়ী দেশ জাতি সমাজ পরিচালিত হতো দীর্ঘ 1 সপ্তাহ, সেই আমল কেন্দ্রিক। আর আমাদের অবস্থা হয়েছে এই রকম, কোনো মসজিদে ইমাম সাহেব এসে বসে মুয়াজ্জিনের পাশাপাশি কখন আজান দেবে, অথচ এই খুতবার গুরুত্ব যে এত বেশি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বছর মদিনার মেহরাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন। সেই অনুযায়ী মুসলিম ভূখণ্ড অর্থাৎ মদিনা রাষ্ট্র পরিচালিত হয়েছে। আর আমাদের কথায় রাষ্ট্র পরিচালিত হওয়া তো দূরের কথা, মুরগিও পরিচালিত হয় না। হয় মুরগি পরিচালিত হয় আমাদের কথায়? আমাদের কথায় মুরগি তাড়া দিলে মুরগি আর একদিকে যায়, হুজুর আমাদের অবস্থা এরকম। তো আমরা কোরআন থেকে কি নির্দেশ নেব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অগ্রিম সতর্ক করে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও যারা ঈমানের দাবি করো। কিসের দাবি করে? কথা বলেন, কিসের দাবি? ঈমানের দাবি। ঈমানের দাবি কারা করে? যারা ঈমান এনেছে তারাই তো। আল্লাহ তাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো আমি আল্লাহ এক এটাকে মেনে নিয়েছো, রসুলের আদর্শ মেনে নিয়েছো এবং নিজেকে মুসলমান দাবি করো, ঈমানদার দাবি করো, তারা শোনো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সন্তান আর তোমাদের সম্পদ, এই দুটো জিনিস যেন তোমাকে পরকাল থেকে গাফেল না করে দেয়। কয়টা জিনিস? কয়টা? দুটো। কি কি? 1 নম্বর সন্তান, মনে করেন 1 নম্বর সন্তান, আর 2 নম্বর সম্পদ। এই দুটো জিনিসের কারণে অধিকাংশ অপরাধ সংগঠিত হয়। কারণ মানুষ বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে পিতারা, তো ইনকাম করার সময় হালাল হারামাত দেখে না, সাওয়াল তো মানুষ করা লাগবে। ছেলের ভালোবাসায় হক না হক সব ভুলে যায়, আর এই সম্পদের নেশাই সব কিছু ভুলে যায়। এই দুটো জিনিসই হচ্ছে মরণাস্ত্র পৃথিবীতে। তো আল্লাহ আগেই বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও তারা ঈমানের দাবি করো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে তোমাকে যেন এই সম্পদ আর তোমার সন্তান যেন গাফেল না করে রাখে। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি তাই হয়, যেটা আমি নিষেধ করলাম, আল্লাহ বলতেছেন যেটা আমি নিষেধ করলাম, এই সন্তান আর সম্পদ, এ যদি তোমাদেরকে আমি আল্লাহ আমার থেকে তোমাকে গাফেল করে ফেলে, তাহলে কি হবে? ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি তুমি গাফেল হয়ে যাও, তাহলে তুমি পরকালে কিন্তু অত্যন্ত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এখন ক্ষতি কি হবে? শিলপুড়ি ধান নষ্ট হয়ে যাবে না। ফাউলাইকা হুমুল খাসিরুন। আপনার মরার পরে ওয়ে হচ্ছে 2টা, ওয়াই জান্নাত নাই জাহান্নাম। তা আপনি যদি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হন, তাহলে কি হবে? কপালে জাহান্নাম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ওয়া আনফিকু, তোমরা দান করো, মিম্মা রাযাকনাকুম, যা তোমাদেরকে রিজিক হিসাবে আমি দান করেছি। এখন রিজিক হিসাবে কি দিয়েছেন আল্লাহ আমাদেরকে? রিজিক
শুধু যে ভাত খায় এটার নাম রিজিক না। রিজিক আপনার সম্পদ, রিজিক আপনার গরু ছাগল, রিজিক আপনার জমি জমা, রিজিক আপনার সন্তান, রিজিক আপনার ক্ষমতা, রিজিক আপনার প্রতিপত্তি, রিজিক আপনার সূর্য বীর্য যা আছে এ সব রিজিকের আওতায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে আমি যে রিজিক দান করেছি তা থেকে আমার পথে দান করো। সেই দিন আসার পূর্বে, মিন ক্বাবল, সেই দিন আসার পূর্বে। কোন দিন? আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, যেদিন তোমার মরণ আসবে। ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহ বলেন, ওই দিন আসার পূর্বে তুমি ওই রিজিক থেকে দান করো, যদি তা না করো তাহলে তুমি কিন্তু বলবে, কি বলবে? ফায়াকুল রব্বি, ও আমার প্রতিপালক, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাকে একটুখানি সময় দাও। কতটুকু সময়? একটুখানি সময়। সে সময়টা হতে পারে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, আল্লাহই ভালো জানে মরণের পূর্বে কতটুকু সময় চাইবে। তবে কোরআনের ভাষা অনুযায়ী সামান্য সময় চাইবে। ইলা আজাল, আজালিন করিব, আল্লাহ একটুখানি সুযোগ দাও, বেশি দেওয়া না লাগবে, অল্প একটু সময়। কেন চাইবে? হজ করতে পারে নাই বৃদ্ধ মনে এখন হজে যাওয়ার কথা আল্লাহরে বলবে যে আল্লাহ হজ করতে নিয়ত করছিলাম, হজটা করতে পারেনি, তাহলে আল্লাহ আমারে সুযোগ দাও, হজে আসার পরে আজরাইল পাঠাইও, এইরকম কিছু বলবে মনে হয় না। 2 রাকাত নামাজ পড়তে চাইবে না, তাও চাইবে না। কি করতে চাইবে? রোজা রাখতে চাইবে। রোজা রাখতে গেলে সূর্যোদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত সময় লাগবে, গোটা একটা দিন। নামাজ পড়তে গেলে উজু সহ অন্তত 10 মিনিট সময় লাগবে, এটা একটা লম্বা সময়। হজ করতে গেলে প্রিপারেশন সহ মিনিমাম 6 মাসের একটি টার্গেট। তো এখানে তো এত সময় নেই, যেহেতু সে চেয়েছে সামান্য একটু সময়। উনি বলবেন, ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি আমার যে সম্পদ আমি অর্জন করেছি এই সম্পদটা আল্লাহর রাস্তায় দান করে দেব, অতঃপর আমি সাদিকিন ওয়া আকুম মিনাস সালিহিন, সালিহিনদের নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আপনিও বলবেন, আমিও বলবো, আর একজনও বলবে। প্রত্যেকটি আদম সন্তান, প্রত্যেকটি মুসলমান ইমানদার মরার সময় যদি এর আগে এই ডিউটি না করে, মরার সময় এই আফসোস যে করবে, এতে আপনাদের কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? না, কারণ আল্লাহ বলেছেন ফাআসাদ্দাকু ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ আমাকে অল্প একটু সময় দাও, আমি দান করে দেব আর সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, ওই সময় মরণের সময় 1 মিনিট আগানোও হবে না, 1 সেকেন্ড পিছানোও হবে না। আল্লাহু আকবার। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার জন্মের আগে, আপনি আলমে আরোহতে আসারও আগে আপনার মুকদ্দার যিনি আপনার তাকদীর লিখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার মরণ ফিক্সড করে রেখেছেন আপনাকে আপনার রূহ বানানোর 50,000 বছর আগে। আল্লাহু আকবার। এ কারণে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মরণ তৈরি করেছি, অতঃপর হায়াত। আপনি দুনিয়ায় আসার 1000 বছর আগে আপনার মৃত্যু নির্ধারিত, অথচ আপনি দুনিয়ায় আসেননি। আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ,
এক সেকেন্ড টাইম দেওয়া হবে না, এক ন্যানো সেকেন্ড পিকো সেকেন্ড টাইম পাবেন না। ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অগ্রিম সতর্ক করেছেন। সুতরাং আমাদেরকে দান করা লাগবে আল্লাহর রাস্তায় যে রিজিক আমাদের আছে এ থেকে, না হলে আমাদের মরার সময় আল্লাহর কাছে টাইম চাওয়া লাগবে, টাইম তো পাবো না, আর খসিরিন হাই হাই কোম্পানির ম্যানেজার হিসাবে মরা লাগবে। দান সদকা এগুলো করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? সব মুখে মুখে 5 টাকাও বেরোই না, এই রকম একটা অবস্থা আমাদের। বক্তার ঘাম ছুটে যায় একটা ডিম কালেকশন করতে, লাস্টে বক্তা ডিমই নামে, কয়েকটা মুরগির ডিম দেন। ছোটোবেলায় যখন মাদ্রাসায় পড়তাম, একজন হাবিবুর রহমান যুক্তিবাদী নাম, এর নাম যেন কী যেন, উনি ভুলে গেলাম, মনে আসলে বলবা না, ইনি আমাদের মাদ্রাসায় আসতেন, লাস্টে ডিম চাইতেন, মুরগির ডিম, হাঁসের ডিম, এইগুলো কালেকশন করতেন, শেষে ছাড় নেই। আমাদেরকে চেয়ে দানের কথা বলে বলে দান বের করা লাগে, অথচ এই দান করার সুযোগ আপনি আর খুব বেশি দিন পাবেন না, আপনি আমি আর বেশি দিন পাওয়া যাবে না। পৃথিবীর বর্তমান যে অবস্থা দেখা দিচ্ছে, বর্তমান যে সিমটমগুলো দেখা যাচ্ছে, ইমাম মাহদী পৃথিবীতে তার আত্মপ্রকাশের আর খুব বেশি সময় আছে বলে মনে হয় না। তো ইমাম মাহদী আলাইহিমুসসালাতু ওয়াসসালাম যখন রাষ্ট্র পরিচালনা করবেন, তখন বক্তার আর টাকাও চাবে না, ডিমও চাবে না, মুরগিও চাবে না, দানও চাবে না, চালও চাবে না, কিচ্ছু চাবে না, বরং তখন বক্তারা বস্তায় পুরি টাকা নিয়ে আসবে আর আপনাকে দিয়ে যাবে। সুবহানাল্লাহ নেই? এমন একটা সময় পৃথিবীতে আসতেছে যখন একটা ডালিমের নিচেই মুশাররফের মতন আমার মতন 4-5 জন বসে বসে গল্প করবে। কিসের নিচেই? একটা বেদানার নিচে, একটা ডালিম ফল যা আমরা হাতের মুঠোয় নিয়ে বাড়ি চলে আসি, আর দাম বাড়তে বাড়তে এমন এক জায়গায় গেছে ওসব তো এখন আর মনে করার কায়দা নেই। ভয় লাগে ফলের দোকানে যাইতে। এই একটা ডালিমের ছায়ায় 4-5 জন লোক বসে বসে গল্প করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে সময় মানুষের ঘরে বরকতটা এমনি ভাবে ঢুকবে যেমন বন্যার পানি যে চাই তার বাড়িতেও ঢোকে, আর যে বেড়া দেয় তার বাড়িতেও বেড়া ভেঙে, ঘর ভেঙে বন্যার পানি ঢোকে। তো ওই সময় বরকত ঢুকবে মানুষের মধ্যে এমন 40টা বছরের মধ্যে মানুষ অভাব কি জিনিস এটা পৃথিবীর মানুষ ভুলে যাবে, যে অভাবও মানুষের জীবনে হয়। তো এই যে 8 আনা 4 আনা 2 টাকা 5 টাকা 100 টাকা 500 টাকা দান করে জান্নাতে যাওয়ার মতন ফ্যাসিলিটিস আপনারা হয়তো আর কিছুদিন দুনিয়ায় পাবেন। আল্লাহ যেন আমাদের দান দ্বারা আমাদের জান্নাত নিশ্চিত করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের দানের হাতটা খাটো হতে হতে এমন অবস্থা হয়ে গেছে, দান করলে মনে হয় যেন আমি শেষ হয়ে গেলাম। না ভাই, قال النبي صلى الله عليه وسلم الصدقة ترد البلاء। এই দান করলে কি হয়? বালাটা দূর করে দেয় আল্লাহ। বিপদ আপদ আনিত মানে আপনার দিকে কোনো বিপদ আসছিল, ওই বিপদটাকে আল্লাহ সরিয়ে দেয়। সুবহানাল্লাহ। গাড়ি অ্যাক্সিডেন্ট করে মানুষ মরে না? অন্য মানুষ মরে, আমরা কি কেউ গাড়িতে চড়ি? চড়ি তো। তো সুতরাং আগামী দিন যে আপনার আমার মৌত অ্যাক্সিডেন্টে নেই, এটা বলা দুষ্কর। সুতরাং আপনারা বেশি বেশি করে দান সদকা করবেন, বালা দূর হবে, বিপদ আপদ মুসিবতগুলো টলে যাবে। আর মা নাকাসা মালুম মিনাস সাদাকাহ, জোরে বলেন আল্লাহু আকবার। মা নাকাসা, আমরা মনে করে দান করলে মনে হয় সম্পদের কমতি হবে না। আল্লাহর কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াবাই দিয়েছেন, কখনো মালের ঘাটতি হবে না। দান করলে আপনার মালকে বৃদ্ধি করে যিনি দিবেন তার নাম কি? আল্লাহর নাম। কতিও মনে হচ্ছে ঘামিয়ে শেষ হয়ে যাচ্ছে এরা। আমাদের বরকত দিবেন কে? সম্পদ বৃদ্ধি করবেন কে? না মায়ের গোডাঙ্গির গোলাম আলী ফইর?
আমাদের অনেকের ধারণা আছে যে বছরে 1 চালান মিলাদ দিলেই বাড়ির বালা মুসিবত দূর, হুজুর ডেকে এনে খাওয়াই দিলে, জিলেবি টিলেবি দিয়ে দিলে মোটামুটি একটা সংস্কৃতি হয়ে দাঁড়াইছে। না, আপনি যদি বিপদ আপদ বালা মুসিবত থেকে বেঁচে থাকতে চান, বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করেন। আর দানের উত্তম খাতগুলো আপনারা দেখে নেবেন, অকাতরে দান করবেন, মাল কমবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। যতটুকু বলেছি সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে যেন আমল করার তৌফিক দিয়ে দেয়, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহ।